আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না, এসএসএল ওয়্যারলেস সার্ভিস অপারেশন টিম থেকে বলছিলাম। আজকে আমরা এসএসএল এর টপ আপ নিয়ে কথা বলবো। এসএসএল ওয়্যারলেসের কীভাবে টপ আপ হয় বা কী প্রসেসে টপ আপগুলো হয়। নর্মালি আমাদের টপ আপের দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে কর্পোরেট পোর্টাল আর একটা হচ্ছে এপিআই। আপনি যদি চান যে কোনো কর্পোরেট পোর্টাল নেবেন, আপনি পোর্টালে লগ ইন করে আপনার স্টাফ অথবা আপনার এমপ্লয়ীদেরকে একটা ফাইল রেডি করে ফাইলটা আপলোড দিয়ে টপ আপ সাকসেস করবেন, সেক্ষেত্রে আপনি টপ আপ কর্পোরেট পোর্টালটা নিতে পারেন। আর আপনি যদি চান যে আপনার সিস্টেমের সাথে এপিআইটা কানেক্ট হবে, দেন সেক্ষেত্রে আপনি এপিআইটা নিতে পারেন। আপনার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে দিলে আপনি সিস্টেম থেকে আপনার রিচার্জগুলো করতে পারবেন। আজকে আমরা কথা বলবো টপ আপ এপিআই এর মাধ্যমে কীভাবে রিসার্চ করবেন, কী প্যারামিটার পাস করবেন, এগুলো নিয়ে। চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। আমরা যদি টপ আপের ডকুমেন্টটা দেখি, ডকুমেন্টে দেখতে পারবো আমাদের নতুন ভার্সন যেটা টপ আপ কমন এপিআই স্পেসিফিকেশন। বেসিক্যালি আমাদের দুইটা এপিআই আছে, একটা হচ্ছে সপ এপিআই যেটা প্রিভিয়াসলি ইউজ হতো, বর্তমানে সবাই কমন এপিআইতে আসলে বেশি ইউজ করে। আমরা কমন এপিআইটা আজকে এখানে দেখব। আমাদের লেটেস্ট যে কমন এপিআই ভার্সনটা আছে, কমন এপিআই ভার্সনে 8.2.0 ডকুমেন্টটা চলুন আমরা দেখি যে কী কন্টেন্ট আছে, কিভাবে কানেক্ট করবেন। আজকে আমরা জাস্ট দেখাবো যে মেইন পার্টগুলো টপ আপ ইন্টিগ্রেশন করতে গেলে আপনি কিভাবে করবেন। ফার্স্টে আমরা যদি দেখি টপ আপের এইখানে কিছু পার্ট আছে, আপনি কমন এপিআইতে ইন্টিগ্রেশন করতে গেলে যেগুলো ফলো করতে হবে। ফার্স্টে আছে সার্ভিস লিস্ট এপিআই। আপনি ফার্স্টে সার্ভিস লিস্ট কল করবেন। এসএসএল ওয়্যারলেসে সার্ভিস লিস্ট কল করলে আপনি যেই সার্ভিসগুলো নেবেন সেই সার্ভিসের আপনি একটা ক্রেডেনশিয়াল পাবেন। আপনি ক্রেডেনশিয়াল ইনফরমেশনগুলো সার্ভিস লিস্ট কল করে এখান থেকে কালেক্ট করতে হবে। দেন টপ আপের আপনি টপ আপ এপিআই দিয়ে করতে গেলে ফার্স্টে টপ আপের জন্য আপনার একটা বিল ইনফো কল করতে হবে বা বিল কোয়েরি করতে হবে। বিল কোয়েরিটা সাকসেসফুল হওয়ার পরে আপনি সেম ট্রানজ্যাকশন দিয়ে আপনি বিল পেমেন্টের কল করতে হবে। বিল পেমেন্টের কল যদি আপনার সাকসেসফুল হয় অথবা ইনিশিয়েট অবস্থায় থাকে, দেন আপনি যদি আনকনফার্ম অবস্থায় আপনার ট্রানজ্যাকশনটা থাকে, দেন সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কল করে আপনি টপ আপের এক্স্যাক্ট স্ট্যাটাসটা কি, এটা কি ফেল না সাকসেস, স্ট্যাটাস এপিআই দেখতে পারবেন। অ্যাডিশনাল এখানে আরেকটা জিনিস যেটা আছে, এটা হচ্ছে যে আপনার প্যাকেজ লিস্ট এপিআই। আপনি যদি চান যে আপনার স্টাফদের অথবা আপনার যাদের জন্য দিবেন তাদেরকে বিভিন্ন প্যাকেজ অফার করবেন, মানে টেলকো থেকে যে বিভিন্ন প্যাকেজগুলো দেয়, মিনিট অথবা ইন্টারনেট অথবা মিনিট প্লাস ইন্টারনেটের যে বান্ডেল অফার বা এসএমএস বান্ডেল, এগুলো আপনি টপ আপ প্যাকেজ লিস্ট এপিআইয়ের মাধ্যমে কল করে এই ডাটাগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। চলুন আমরা শুরু করি যে আমরা ফার্স্টের থেকে কিভাবে ইন্টিগ্রেশন করবো, আর লাইভে এটা আমরা দেখে নিব। আমরা যদি সার্ভিস লিস্ট এপিআইতে যাই, যেটা আমরা দেখলাম সার্ভিস লিস্ট এপিআই কল করতে গেলে আমাদের একটা ভ্যালিড ইন পয়েন্ট থাকবে। ইন পয়েন্টের সাথে আপনার হেডার্সে অথ কি এসটিএ কোড, এই দুইটা আপনার সেন্ড করতে হবে। আমরা আজকে যেটা দেখছি এটা হচ্ছে আমাদের ইউএটি প্ল্যাটফর্ম। আপনারা ফার্স্টে ইউএটি করতে চাইলে ইউএটি করতে পারবেন, আবার আপনারা চাইলে আপনাদের লাইভ ক্রেডেনশিয়াল দিয়ে লাইভে ইউজ করতে পারবেন। আপনার টপ আপ সার্ভিস লিস্ট কল করতে গেলে আপনার হেডার্সে অথ কি এসটিএ কোড দিয়ে আপনার গেট মেথডে রিকোয়েস্ট দিতে হবে। রিকোয়েস্ট দিলে আপনি আপনার যেই চ্যানেলগুলো আমাদের কাছে ওপেন আছে, যে বিলারগুলো ওপেন আছে, তাদের একটা ইনফরমেশন পাবেন। আমি যদি আপনাদেরকে পোস্টম্যানের মাধ্যমে দেখাই, আপনি যখন আমাদের কমন এপিআই ইউএটিতে আপনি যখন সার্ভিস লিস্টটা কল করবেন, সেক্ষেত্রে আপনি আমাদের যেই সার্ভিস লিস্টগুলো আছে এটার একটা ইনফরমেশন পাবেন, অথবা আপনার জন্য যেই সার্ভিসগুলো এনেবল আছে এইগুলোর একটা লিস্ট পাবেন। লিস্টের ভিতরে আপনি ক্রেডেনশিয়াল পাবেন, প্লাস আপনার কি প্যারামিটার পাস করতে হবে, কোন প্যারামিটার রিকোয়ার্ড, সব কিছুই আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন। তারপরেও আমরা দেখাবো কিভাবে কি ভ্যালু পাস করবেন বা কি প্যারামিটার পাস করবেন। আপনি এখান থেকে আপনার অপারেটরের জন্য যে অপারেটর আছে, অপারেটরের অথ কি, সিক্রেট কি, এখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। এই ইনফরমেশন কালেক্ট করা হলে দেন আমাদের নেক্সট স্টেপ ছিল বিল ইনফো কল। টপ আপের যে আপনি কোনো একটা ইউজারের জন্য যে পেমেন্টটা ইনিশিয়েট করবেন, এইটার ফার্স্টে বিল ইনফোটা কল করতে হবে। আপনার
একটা ভ্যালিড ইন পয়েন্ট থাকবে, এসটিএ কোড আর কি এটা আপনার হেডার্সে থাকবে। সাথে কিছু রিকোয়ার্ড প্যারামিটার আছে যেগুলো আপনাকে পাস করতে হবে। ট্রানজ্যাকশন আইডি এটা আপনাদের ইন থেকে, এটা ক্লায়েন্ট ইন থেকে জেনারেট হবে। দেন সাথে অপারেটর আইডি, আপনি কোন অপারেটরের কাছে রিচার্জটা পাঠাবেন, সাপোজ 1 হলে গ্রামীণ, 2 হলে বাঙালি, এমন অপারেটর আইডি থাকবে আপনি যেই যে অপারেটরের কাছে পাঠাতে চান। এইখানে রিসিভেন্ট MSISDN এটা হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার, আপনি যে নাম্বারটাতে রিচার্জটা যাবে। অ্যামাউন্ট হচ্ছে আপনি কোন অ্যামাউন্টটা পাঠাবেন, অ্যামাউন্ট এটা আপনার প্রিপেইড বা পোস্টপেইডের অ্যামাউন্ট ভ্যারি করে, অ্যামাউন্টের একটা ডিফারেন্ট থাকে। আবার আপনি একটা অ্যামাউন্ট থাকে যে অ্যামাউন্টের নিচে আপনি রিচার্জ করতে পারবেন না, বা আপনি এটা হচ্ছে আপনি কাস্টমার কত টাকা অ্যামাউন্ট করবে, অ্যামাউন্ট প্যারামিটারটা এখানে পাস হবে। কানেকশন টাইপ এটা প্রিপেইড অথবা পোস্টপেইড দুই টাইপ আছে, আপনি যেটা ভ্যালিড টাইপ সেই টাইপ পাঠাবেন। ইউটিলিটি অথ কি আর সিক্রেট কি এটা আমরা দেখলাম সার্ভিস লিস্ট কল করলে আমি এই বিলারের জন্য অথ কি আর সিক্রেট কিটা পাবো। চলুন আমরা পোস্টম্যানে দেখে আমরা সার্ভিস লিস্ট কল করে, আমরা সার্ভিস লিস্ট কল করে অলরেডি দেখে ফেলেছি। আমরা এখন যদি বিল ইনফোটা কল করতে যাই, আমাদের হেডার্সে অথ কি এসটিএ কোড থাকবে, আর বডিতে আমরা যে প্যারামিটারগুলো ছিল আমরা সেই প্যারামিটার দিয়ে আমরা যদি রিচার্জের ট্রাই করে দেখি, আমরা যদি রিচার্জের এখান থেকে ফার্স্টে বিল ইনফোটা কল করি, বিল ইনফো কল করলে আমাকে একটা রেসপন্স প্রোভাইড করবে। আমাদের ইউএটিতে কিছুটা টাইম নেই, যেটা কয়েক সেকেন্ড টাইম লাগে রেসপন্সটা পেতে, কিন্তু আপনি লাইভে যখন কল করবেন তখন এটা ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। আমরা এখানে অপারেটর আইডি টেস্ট যা যা প্যারামিটার ছিল সব কিছু দিয়ে যখন রিকোয়েস্টটা দিয়েছি তখন আমাদেরকে রেসপন্স আসছে এপিআই সাকসেস ***000। এখানে আমার ট্রানজ্যাকশন আইডি, বিল টাইপ, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এটা আমাকে রেসপন্সে এটা শো করছে। এখন আমি এইখানে যেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে রিকোয়েস্টটা করেছি বিল ইনফো কল, দেন আমাদের সেকেন্ড পার্টে আছে বিল পেমেন্ট কল। বিল পেমেন্ট কল হচ্ছে আমি যদি সাকসেসফুলি বিল ইনফোটা কল করি, দেন এরপরে আমার বিল পেমেন্ট কল করতে হবে সেম ট্রানজ্যাকশন আইডি দিয়ে। পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা এটা আমাকে বিল পেমেন্ট এপিআইয়ের মাধ্যমে একটা কনফার্মেশন দিতে হবে। এখানে হচ্ছে আপনার একটা ইউআরএল থাকবে, লাইভ ইউআরএল অথবা ইউএটি ইউআরএল, আপনার হেডার্সে অথ কি স্টেট কোড থাকবে, সাথে কিছু রিকোয়ার্ড প্যারামিটার, ট্রানজ্যাকশন আইডি, অথ কি সিক্রেট কি। চলুন আমরা পোস্টম্যানে দেখি যে আপনি কিভাবে পাস করবেন। এখানে আমরা বিল ইনফো যে ট্রানজ্যাকশন আইডি দিয়ে করেছি, আমরা যদি এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আমরা যদি জাস্ট বিল পেমেন্ট এপিআই যেটা আছে ইউএটি অথবা লাইভে, এখানে অথ কি সিক্রেট কি হেডার্সে থাকবে, আর ট্রানজ্যাকশন আইডি, এখানে আমি যে ট্রানজ্যাকশন আইডি দিয়ে বিল ইনফোটা কল করি সেই ট্রানজ্যাকশন আইডি, অথ কি সিক্রেট কি, এই তিনটা ভ্যালু দিয়ে আমি যদি এই রিকোয়েস্টটা সেন্ড করি, দেন আমি একটা রেসপন্স পাবো। আমার এখানে রেসপন্স আসছে পেমেন্ট সাকসেসফুল, রিচার্জ স্ট্যাটাস 200, রিচার্জ রিকোয়েস্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড ফর প্রসেসিং। এখান থেকে আমি সাকসেসফুল একটা রেসপন্স রিসিভ করেছি যে আপনি পেমেন্টের জন্য, মানে আপনি রিচার্জের জন্য এসএসএল ইনটে একটা কনফার্মেশন সেন্ড করে দিয়েছেন অলরেডি। এখন আপনি চাইলে আপনার স্ট্যাটাসটা, আপনার এক্স্যাক্ট স্ট্যাটাস কি, আপনি এখান থেকে স্ট্যাটাস পাচ্ছেন যে আপনি এসএসএল ইনটে সাকসেসফুলি দিয়েছেন। এখন দেখা যাচ্ছে টেলকো ইনটে কোনো ইস্যু থাকতে পারে, অথবা নাম্বারে কোনো ইস্যু থাকতে পারে যে নাম্বারে রিচার্জ হবে না, অথবা বিলিং টাইপে প্রিপেড পোস্টপেড ইস্যু হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যদি চান যে আপনার এক্স্যাক্ট স্ট্যাটাসটা কি এটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি 15 থেকে 20 মিনিট পরে আপনি আমাদের একটা স্ট্যাটাস এপিআই আছে, আপনি যদি চান স্ট্যাটাস এপিআইটা কল করতে পারেন। আমি চলুন এইখানে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে বিল পেমেন্টে সাকসেস পেলাম এটা দিয়ে যদি আমি স্ট্যাটাস কল করি, আমার এখানে রিচার্জ স্ট্যাটাস ছিল 200, আমি যদি এখন স্ট্যাটাসে কল করি, প্রিভিয়াসলি সবগুলোর মতো এখানে হেডার্সে অথ কি স্টে কোড থাকবে। এখানে আমি ট্রানজ্যাকশন আইডিতে জাস্ট আমি ওই যে ট্রানজ্যাকশন দিয়ে বিল পেমেন্টের রিকোয়েস্ট করেছিলাম সেই ট্রানজ্যাকশন দিয়ে যদি সার্চ দেই, কোয়েরি করি, সেক্ষেত্রে আমি এই যে ইনফরমেশন পাবো, আমাকে এখানে ইনফরমেশন দিচ্ছে
কানেকশন টাইপ প্রিপেড। যদি আমি স্ট্যাটাস কল করি, আমি যেই বিল পেমেন্টের যেই ট্রানজ্যাকশন আইডিতে আমি বিল পেমেন্টের জন্য কল করেছিলাম সেই আইডিটা দিয়ে যদি আমি স্ট্যাটাস কল করি, সেক্ষেত্রে আমি এমন রেসপন্স পাবো VRGYD অপারেটর আইডি, যে নাম্বারে সেন্ড করেছি, অ্যামাউন্ট কত ছিল। এখানে আমি একটা রিচার্জ স্ট্যাটাস পাবো, এটা হচ্ছে 900 মিনিট রিচার্জ সাকসেসফুল, এটা হ্যান্ডসেটে সাকসেসফুলি সেন্ড করা হয়েছে। এটা হচ্ছে টেলকোইন থেকে যে একটা কনফার্মেশন আসছে, এটার একটা স্ট্যাটাস যে রিচার্জটা সাকসেসফুলি সেন্ড করা হয়েছে। আপনারা কোনো একটা ট্রানজ্যাকশন বিল পেমেন্ট কল করার পরে আপনি 15 থেকে 20 মিনিট পরে আপনি বিল স্ট্যাটাসটা কল করে আপনি একটা ফাইনাল কনফার্মেশন হতে পারেন যে আপনার ট্রানজ্যাকশনটা সাকসেস না ফেল। দেন ডকুমেন্টে এখানে আপনি টপ আপ প্যাকেজ লিস্টের যেটা আছে, আপনি যদি প্যাকেজ লিস্টের যেই ইউআরএলটা আছে এপিআই পয়েন্টে এটাতে কল করেন, সেক্ষেত্রে হেডার্সে আপনি অথকি সিক্রেট কি এসটিআই কোড আর অথকি দুইটা প্রিভিয়াসলি আগে যেগুলো যেমন রাখছিলাম সেভাবে যদি রেখে ট্রাই করেন গেট মেথডে, সেক্ষেত্রে আপনি টপ আপের একটা বান্ডিলের প্যাকেজ পাবেন। যেই অপারেটরে আপনার যত টাকার বান্ডিল আছে, ভয়েস অথবা মিনিট অথবা আপনার ইন্টারনেটের যে প্যাকেজগুলো আছে, এইগুলো আপনি রেসপন্সে সিমিলারভাবে পাবেন এবং আপনার ইন্ডে আপনি এইগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার সিস্টেমে। আপনি এইগুলা এপিআই কল করে সিস্টেমে শো করাতে পারবেন যে কত টাকায় কত মিনিটের অফার। এখানে কিছু কুইরি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। দেখা যাচ্ছে অনেক কুইরি থাকে যে আপনি কোন অপারেটরে কত টাকা সর্বনিম্ন রিচার্জ করতে পারবেন অথবা সর্বোচ্চ কত টাকা রিফান্ড করতে পারবেন, প্রিপেইড পোস্টপেইড, এগুলার একটা আপনার এখানে শর্ট কুইরি দেওয়া আছে। কোয়েরিগুলো আপনি দেখলে এখানে আপনার যদি কোনো কোয়েরি থাকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে এ পর্যন্তই, মানে আমাদের জাস্ট আজকের ভিডিওটার পারপাস ছিল যে আমরা কিভাবে টপ আপ এপিআইতে কমন এপিআইয়ের মাধ্যমে রিকোয়েস্টটা সেন্ড করবো আর কী রেসপন্স পাবো আমাদের সিস্টেমে, কিভাবে আপনাদের সিস্টেমে এটা ইন্টিগ্রেট করে নেবেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। যদি কারোর কোনো কোয়েরি অথবা যদি আদার্স কোনো ইনফরমেশন জানা থাকে, সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটা ফলো করতে পারেন। ডকুমেন্টেও আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে, আপনি সেখানে দেখতে পারেন, বা বিজনেস কেম যিনি আছে ওনার সাথে কথা বলতে পারেন, অথবা SSL ওয়্যারলেস সার্ভিস অপারেশন যে টিমটা আছে ওনাদেরকে আপনারা নক দিতে পারেন। ওনারা আপনাদের কোনো কোয়েরি থাকলে এগুলো ওনারা আপনাদেরকে সার্ভ করে দেবে। তাহলে দর্শক আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।